হ্যালো এভরিওয়ান, আই এম এস দাস। আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। তো গাইজ, আজকের এই ভিডিওটা আমি আমার ফেসবুকের জন্য বানাচ্ছি, বিশেষ করে ফেসবুক ভিউয়ার্সদের জন্য, যারা আমাকে কমেন্ট সেকশনে এসে কমেন্টস করছো যে দিদি আমাকে একটু সাপোর্ট করুন, আপু আমাকে একটু সাপোর্ট করুন। তো আমি কিছুদিন আগে, প্রায় 6 মাস আগে আমি ফেসবুকে প্রচুর অ্যাক্টিভ ছিলাম। তো সে সময় আমারও মনে হতো যে আমি যদি কিছুটা টাইম এখানে ফেসবুকে দিই, তাহলে হবে কি আমার তাড়াতাড়ি ইনকামটা শুরু হয়ে যাবে। তো আমি প্রচুর টাকা খরচ করেছি, যেটা আমি সবাইকে গিফট করেছি। তো অনেকে জানে এটা, যারা আমার সাথে আছো এখনো তারা জানো, আর যারা নেই অনেকে চলে গেছে। যখন আমি গিফট দেওয়া বন্ধ করে দিয়েছি, তারপর থেকে আমার ভিউজ কমে গেল, তারপর থেকে আমাকে ফলো করা বন্ধ হয়ে গেল, আনফলো হয়ে গেলাম। তো একটা জিনিস আমি বলতে চাই, হ্যাঁ অবশ্যই সবাই লাইভে যাও, কথা বলো, ভালো কথা, সবাই সবাই লাইভে যাবে। কিন্তু মেন কথা হচ্ছে কি, তোমার কন্টেন্ট যদি ঠিক থাকে, তুমি যে ভিডিওটা তৈরি করছো, তোমার ভিডিও যদি পারফেক্ট হয়, কারো ভালো লাগে, তুমি যেটাই করো না কেন, তুমি ব্লগ করো, তুমি রিলস ভিডিও, ডান্স ভিডিও করো, তুমি যেটাই করো না। আমি যেমন বোল্ড করি, আমি বোল্ড বিকিনি মডেল, এটা আমার বলতে লজ্জা নেই। আমি এটা কাজ, এটা আমার প্রফেশনাল হিসেবে আমি কাজ করি, আমি কাজ হিসেবে কাজ করি, ওই জন্য আমার কোনো লজ্জা নেই। লজ্জা কিসের ভাই? আমি চুরি করছি, ডাকাতি করছি, না কারোর সাথে ক্রাইম করছি, এটা আমি আমার একটা কাজ হিসেবে ধরে নিয়েছি। তুমি কি করবে? তোমার যে কন্টেন্ট তুমি চুজ করবে, তুমি কি রান্নার দেখাচ্ছ, তুমি কি ব্লগিং ভিডিও করছো, কোথায় যাচ্ছ, কি করছো, তুমি ডান্স করছো, তুমি কি করছো সেটা তুমি ভালো জানো। যেটা করো না কেন, একটার উপরে কন্টিনিউসলি করে যাও। এতে করে কি তোমার কাস্টমার, মানে তোমার ভিউয়ার্স তৈরি হয়ে যাবে, যারা দেখতে যেটা ভালোবাসে। যেমন আমরা যখন একটা ভিডিও দেখতে থাকি, আমি যেমন জিমের ভিডিও দেখি, আমি একটা ভিডিও যখন দেখি পরপর অনেক ভিডিও আসতে থাকে, এটা মেটা অটোমেটিকলি সাজেস্ট করে আমাদেরকে। আমাদের মেন্টালিটি ওরা পুরো মানে ক্যাপচার করে নিয়েছে, আমরা কি কি দেখি ওরা সেই অনুযায়ী ভিডিও পাঠায়। এবার কথা হচ্ছে, তুমি যে টাইপের ভিডিও করো না কেন, এক রকমের ভিডিও তৈরি করে যাও, কন্টিনিউসলি ভিডিও করে যাও, প্রত্যেকদিন কাজ করো, তারপর দেখবে তোমার রেজাল্ট তুমি একদম 1000% পাবে। কারণ এখানে এভরিডে কাজ করতে হয়। আমরা যখন কোনো জব করি, কি করতে হয়? এভরিডে অফিস যেতে হয়, ডিউটি করতে হয়। সেম প্রতিদিন তোমাকে ভিডিও আপলোড দিতে হবে, মিনিমাম 1টা থেকে 2টো। মিনিমাম একটা দাও, তুমি যদি না পারো একটা হলো দাও, কিন্তু প্রতিদিন দাও। এটা একটা তোমাকে কন্টিনিউ করতে হবে, এই ধারাবাহিকতা। আমি যেমন ইউটিউবে কাজ করি আজকে প্রায় 4 বছরের উপরে হয়ে গেল। আমি ফেসবুক থেকে ইনকাম পাইনি তা না, পেয়েছি। আমি কখনো কাউকে বলিও নি। আমি 2বার অলরেডি $100 করে পেয়ে গেছি। তো এই $100 করে, এটা আমার জন্য অনেক অনেক কম। অনেকে তোমরা হয়তো বলবে আমি $100 করে মানে ধরো মোটামুটি 8,000 টাকা করে 16,000 টাকা পেয়ে গেছি। এটা আমার জন্য অনেক কম। আমি ইউটিউবে অনেক বেশি ইনকাম করি, আমি আমার আদার্স সাইড থেকে ইনকাম করি। তো তোমরা যারা ইনকাম করতে চাও, সোশ্যাল মিডিয়ায় সত্যি ইনকাম আছে। তুমি বাড়ি বসে, ঘরে বসে তুমি ইনকাম করতে পারবে। তোমার যেটা কন্টেন্ট ভালো লাগে, তুমি যেটা চুজ করবে সেই অনুযায়ী করো। আর আমি রাইট নাও ফেসবুকে অত করি না, তবু আমি সবাইকে গিফট দেওয়ার চেষ্টা করি। আমার যখন সামনে কেউ পড়ে, আমার যখন অ্যাভেলেবেল আমার কাছে গিফট থাকে, আমি সবাইকে অল্প স্বল্প দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমাকে কেউ দেয় না। ফেসবুকে একটা সমস্যা এটাই, যে উইকলি চ্যালেঞ্জ গুলো পূরণ করতে হয়। তো এটা যদি কেউ একটু একটু করে দিয়ে দেয় না, উইকলি চ্যালেঞ্জ পূরণ হয়ে যায় অনেক ইজি। যেটা ইউটিউবে এই প্রসেসটা নেই। ইউটিউবে তোমাকে 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, তারপর তোমাকে মনিটাইজেশন দেবে। কিন্তু ইউটিউবের তুলনায় ফেসবুকে অনেক সহজ ইনকাম করা। তো আমি বলবো প্রত্যেকদিন ভিডিও দাও, সেম ভিডিও ইউটিউবেও দাও, 2 জায়গায় দাও, একই ভিডিও কন্টিনিউ করো, করে যাও। ভাই ফলের আশা পরে, আগে ফলের আশা করো না। কথা তুমি বলতে জানো না, কথা বলো, ভয়েস ওভার দাও, নালে ডান্স করো, যেটাই করো না কেন করো, কন্টিনিউসলি করো, যদি তোমার একান্ত ইনকাম করার ইচ্ছা থাকে। আর যদি বলো না আমার ভাল লাগে না, লজ্জা লাগে, কে কি বলবে, তাইলে তুমি জীবনে কিছু করতে পারবে না। লোকে কি বলবে, লোকের কথাই তুমি যদি কান দাও, তুমি চলতে পারবে না, খেতে পারবে না। আমি সিঙ্গেল মাদার, আজকে যদি আমি লোকের কথা ভাবি, লোকে আমাকে লজ্জা দেবে, লোকে আমাকে বাজে কথা বলবে, বাজে কথা দেখবে, একটা ভালো ভিডিওর কমেন্ট সেকশন চেক করে দেখো, সেখানে 1000টা বাজে কথা। এক শ্রেণীর মানুষ আছে যারা বাজে কমেন্টস করার জন্য বসে থাকে, ওরা নেগেটিভিটি নিয়ে ভর্তি। ওদের লাইফের নিজস্ব কোনো গোল নেই, ওদের কোনো কাজকর্ম নেই, নিজে কিছু করার ইচ্ছাও নেই,
কারো কিছু দেখে জেলাস, ওই জন্য তারা নিতে পারে না। ওরা অ্যাংজাইটিতে ভোগে, ডিপ্রেশনের রোগী, ওই জন্য ওরা নেগেটিভ কমেন্টস করবেই, এটা ওদের কাজ। তো ওটাকে ইগনোর করতে হবে। সোশ্যাল মিডিয়া কাজ করলে ওগুলোকে ইগনোর করতে হবে। ভালো না লাগলে তাকে ব্লক করে দাও, ফিনিশ। সেকেন্ড টাইম এসে আবার করতে পারবে না। কিন্তু কাজ করো, তোমার ভিডিও ভালো লাগলে সবাই দেখবে। আজকে কন্টেন্ট তোমার ভালো না, তুমি ভালো কথা বলতে পারছো না, কন্টিনিউয়াসলি কাজ করতে 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 একটা সময় দেখবে তোমার ভিডিও সবাই ভালো লেগে যাবে। একটা জিনিস আমরা যখন রোজ দেখি না, একটা মায়ায় পড়ে যায়, একটা ভালোবাসা জন্মে যায়, এরকম করে সবাই তোমার ভিডিও দেখবে। তো যারা দেখার তারা ঠিক দেখবে, কাউকে রিকোয়েস্ট করে, কাউকে অনুরোধ করে, যেমন কারো লাইভ হলে তোমরা সেখানে সবাই চলে যাও ফলোয়ার্স নেওয়ার জন্য। সেই ফলোয়ার্স কি তোমার ভিডিও আদৌ দেখবে? আগে সেটা চিন্তা করো। তোমরা যারা কারো লাইভ হলে চলে যাও, ওখান থেকে 100 ফলোয়ার নেবে, 200 ফলোয়ার নেবে, 500 ফলোয়ার নেবে, ঘন্টা ওই ফলোয়ার তোমার ভিডিও দেখবে না। এসব স্ক্যাম গুলো যারা করে তারা তাদের ভিউ, তাদের ইনকাম বাড়ানোর জন্য করে। তোমরা এক নতুন নতুন ক্রিয়েটার যারা আছো বুদ্ধু, ওই লাইভে গিয়ে ওখানে ধর্ণা ধরে বসে থাকো, 2, 4, 5টা গিফট দেবে, আর ওখান থেকে কিছু ফলোয়ার পাবে। যার তোমার ভিডিও যার কাছে ভালো লাগবে সে তোমার ভিডিও প্রত্যেকদিন দেখবে। তুমি তোমার কন্টেন্ট মানে ভিডিও তৈরি করা, কোয়ালিটি ইমপ্রুভ করো, তোমার ভিডিও সবাই দেখবে। তোমার কথা বলা তুমি আস্তে আস্তে ধীরে ধীরে ইমপ্রুভ করো। নিজে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলো, ক্যামেরা অন করে কথা বলো, দেখো কোথায় ভুল হয়েছে ভালো করে বলো। এভাবে করতে 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 তুমি একটা সময় দেখবে নিজেকে নিজে, হ্যাঁ তুমি পারছো, তোমার ভিডিও সবাই দেখছে। এটাই হচ্ছে মেন ফান্ডা। সবাই লাইভে গিয়ে ধর্ণা ধরে বসে থাকলে তোমাকে গিফট দেবে, তোমাকে ফলোয়ার দেবে, ওখান থেকে তুমি জীবনও ইনকাম করতে পারবে না যদি তোমার কন্টেন্ট ভালো না হয়। আর যদি তোমার কন্টেন্ট ভালো হয় তাহলে ধীরে 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 এটা প্রগ্রেস হবে। ওই জন্য আমি বলবো ওর লাইভে গিয়ে ধর্ণা ধরে বসে না থেকে নিজে নিজে ভিডিও বানানো শেখো, ভালো করে কাজ শেখো, কিভাবে কি করবে সেগুলো ভাবো। এতে করে তোমার নিজের উন্নতি হবে। পরের জায়গায় ধর্ণা ধরে বসে থেকে 2, 4টে ভিউয়ার্সের জন্য কি হবে? কিচ্ছু হবে না, এভাবে ইনকাম করতে পারবে না। আর গিফট গিফট দিয়ে কেউ তোমাকে ইনকাম দিতে পারবে না। কত গিফট দেবে? মেন ইনকাম তোমার ভিডিওর থেকে, ভিডিওর মধ্যে অ্যাড আসবে, সেখান থেকে ইনকাম। তোমাকে গিফট দেবে, এতে করে তুমি যে ইনকাম নেবে এটা কতদিন নেবে, কে কতদিন দেবে? তো ওই জন্য নিজের কাজের প্রতি ফোকাস করো, নিজে কিভাবে ভিডিও তৈরি করবে, কিভাবে ইমপ্রুভ করবে সেগুলো করো। চলো এই পর্যন্ত, নেক্সট আবার বলবো।